বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূহ থেকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করছি। নূহ আলাইহিস সালাতু সালামের জীবন কাহিনী জড়িত সূরা নূহের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করেছিলেন তার কওমদের মাঝে দ্বীনের দাওয়াত প্রেরণ করার জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছরের জিন্দেগি দান করেছিলেন। 900 বছর হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তার কওমদের মাঝে দ্বীনের দাওয়াত প্রেরণ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে 80 জন লোক মাত্র ঈমান কবুল করেছিল, আর বিশাল সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালাতু সালামকে অমান্য করেছিলেন, তারা মূর্তি পূজারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মহাপ্রলয় দিয়ে নূহের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। সূরা নূহের প্রথম আয়াতে রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু সালামকে বললেন, নূহ তুমি তোমার কওমদেরকে সতর্ক করো, বিশাল আযাব আসার আগে তুমি তোমার কওমদেরকে ওই আল্লাহর দাসত্ব, ওই আল্লাহর বন্দেগী মেনে নিতে বলো। নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, ইয়া কওমি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। হে আমার জাতি, হে আমার কওম, আমি স্পষ্ট সতর্কবার্তা নিয়ে তোমাদের মাঝে আগমন করেছি। তোমরা ওই আল্লাহর দাসত্ব বন্দেগী মেনে নাও, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আকাশও সৃষ্টি করেছেন, যিনি জমিনও সৃষ্টি করেছেন, তার দাসত্ব আনুগত্য করো। ওয়া আনিবুদুল্লাহ, ওই আল্লাহর বন্দেগী দাসত্ব করো। ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। ওই আল্লাহর দাসত্ব বন্দেগী যদি করো, ওই আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেবেন, তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ যাপনের সময় দিবেন, তোমাদের খাল-বিল নদী নালাগুলি টইটুম্বুর করে ভরে দেবেন, আকাশ থেকে রব্বুল আলামিন পানি বর্ষণ করবেন। সেই রব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে পরিপূর্ণ করে দেবেন, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জীবিকা সহজ করে দেবেন। ওই আল্লাহর বন্দেগী মেনে নাও। কিন্তু নূহ আলাইহিস সালাতু সালামের কওম ছিল উদ্ধত অহংকারী। নূহ আলাইহিস সালাতু সালামকে তারা অমান্য করলো, তারা মূর্তি পূজা করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাতু সালাম এবার যুক্তি উপস্থাপন করতে শুরু করলেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। হে আমার জাতি, হে আমার কওম, তোমরা কেন ওই আল্লাহকে অমান্য করতেছো? ওই আল্লাহর বন্দেগী কেন মেনে নিচ্ছ না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। সেই রব্বুল আলামিন তো তোমাদেরকে বিশেষভাবে কয়েকটা পন্থায় সৃষ্টি করলেন। আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। হে আমার জাতি, হে আমার কওম, তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখো না? তোমাদের মাথার উপরে স্তনাতরে রব্বুল আলামিন 7টা আকাশকে স্থাপন করলেন। ওয়াজআলাল কমারা ফিহিন্না নূরা। চন্দ্রকে তোমরা কি রাতের অন্ধকারে সেই চাঁদকে দেখো না? চাঁদকে রব্বুল আলামিন কত সুন্দর আলোকময় করলেন। ওয়াজআলাস শামসা সিরাজা। সূর্যকে কত উত্তপ্ত বাতি হিসেবে রব্বুল আলামিন তোমাদের মাঝে স্থাপন করেছেন। সূর্য যখন আলো দেওয়া শুরু করলো তখন দিন হয়ে গেল। তোমরা কি এগুলি তাকিয়ে দেখো না? এইগুলি তো ওই আকাশের মালিক, জমিনের মালিক এগুলি নিয়ন্ত্রণ করতেছেন, তারই তোমরা ইবাদত করো। নূহ আলাইহিস সালাতু সালাম আরো বলতে লাগলেন, ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা। রব্বুল আলামিন তো তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছেন। সুম্মা ইউইদুকুম ফিহা, তোমাদেরকে এই মাটিতে আবার ফিরে যেতে হবে। ওয়ায়ুখরিজুকুম ইখরাজা, আবার কাল কিয়ামতের কঠিন ময়দান যখন রব্বুল আলামিন স্থাপন করবেন, তখন এই মাটি থেকেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পতঙ্গপালের মতো বের করে আনবেন। তোমরা কেন ওই রবের কৃতজ্ঞতা স্বীকার করতেছ না? নূহ আলাইহিস সালাতু সালাম আরো বলতে লাগলেন, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জমিনকে সমতল করে দিয়েছেন। কেন সমতল করছেন? লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। তোমরা যেন জমিনের ভিতরে
ভালোভাবে চলাচল করতে পারো, কষ্ট যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জমিনকে তোমাদের জন্য সমতল করেছেন। এত যুক্তি উপস্থাপন করার পরেও নূহ তার কওমদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াতের প্রতি ধাবিত করতে পারেনি। নূহ আলাইহিস সালাম দেখলেন এই সকল কওম তাদেরই অনুসরণ করতেছে, তাদেরই প্রধানকে অনুসরণ করতেছে, যারা প্রভাবশালী, যাদেরকে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বিশাল দান করেছেন, কিন্তু তারা তাদেরকে মূর্তি পূজার দিকে আহ্বান করতেছেন। আজকের সমাজেও দেখা যায় বিশাল প্রভাব প্রতিপত্তি, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মানে না, এবং তারা সমাজের কিছু কিছু মানুষকে নিয়ে যাতে আল্লাহমুখী না হয় সেজন্য টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করে। এইরকম লোক আজও আছে, নূহুর জামানায়ও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কে হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন ওয়া মাকারা মাকরান কুব্বারা। রব্বুল আলামিন এই প্রভাব প্রতিপত্তিওয়ালা লোকগুলি বিশাল ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। রব্বুল আলামিন আমি আর পারতেছি না। এবার নূহ তার বক্তব্য উপস্থাপন করতেছে, ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন এই কাফেরদেরকে, এই অস্বীকারীদেরকে তুমি, রব্বুল আলামিনকে স্বীকার করে না, তাদেরকে জমিনে রাখো না, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে জমিন থেকে তুমি বিতাড়িত করে দাও। কারণ নূহ আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা। রব্বুল আলামিন যদি তুমি এদেরকে অবকাশ দাও, এদেরকে দুনিয়াতে অবকাশ যাপনের সময় দাও, তোমার বান্দাদেরকে এরা পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু, এদের বংশ পরম্পরা যারাই আসবে দুনিয়াতে, ইল্লা ফাজিরুন কাফার, তারাই কুফরি করবে, তারাই তোমাকে অস্বীকার করবে, তোমার বান্দাদেরকে তারাই পথভ্রষ্ট করবে। এবার নূহ তার নিজের জন্য, ইমানদার লোকদের জন্য দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নূহর ভিতরে তুলে ধরেছেন। সূরা নূহর লাস্ট নম্বর আয়াত, নূহ আলাইহিস সালাম বলতেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, আমার পরিবার পরিজনকে মাফ করে দাও। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি। আল্লাহ তুমি মুমিন পুরুষদেরকে মাফ করে দাও, মুমিন নারীদেরকে মাফ করে দাও। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ তুমি জালেমদেরকে তুমি ব্যবস্থা করো, তুমি তো উত্তম ফয়সালাকারী। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশাল মহাপ্রলয় দান করলেন। নূহুর কওম যারা ঈমান এনেছিল, তারা ছাড়া যারা ঈমান গ্রহণ করে নাই তাদেরকে রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন।